আসসালামু আলাইকুম। তো রাজনীতির বিষয়ে অল্প অল্প কিছু আলোচনা, বিশেষ আলোচনা, বড় আলোচনা না, কারণ আমি রাজনীতি বুঝিও না, জানিও না, এটা নিয়ে আলোচনা করার যোগ্যতাও আমার নাই। তারপরে আমি আমার এই ছোট্ট ব্রেনে আমার এই যতটুকু জ্ঞান আছে, ওই জ্ঞান থেকে আমার আমার মতে যে একটা লোক প্রবাসে কেন এসে এত কষ্ট করে, এত কষ্ট করে কেন পড়ালেখা করে, এত কিছু করে, রাজনীতি করলেই তো বড়লোক হওয়া যায়। আমি এতদিনে আমার এই বয়সে যা দেখছি, রাজনীতি করলেই বড়লোক হয়ে যায়। শিক্ষার দরকার নেই, দীক্ষার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কোনো রকম একটু নেতা হইলেই ইনকাম। এটা বাংলাদেশের রাজনীতি না, এটা হলো ব্যবসার নীতি। বাংলাদেশের রাজনীতিটা ব্যবসার নীতিতে পরিণত হয়েছে। এটাকে পরিবর্তন করতে হইব, এবং এই পরিবর্তনের জন্য কিছু নিয়মকানুনের দরকার আছে। আমার মনে হয় যে আমার জানা মতে এই নিয়মকানুন করলে রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। যেরকম একটা লোক সরকারি চাকরি করতে গেলে, বেসরকারি কোম্পানি হোক, সরকারি চাকরি করতে গেলে তার যোগ্যতার প্রয়োজন আছে, হাতে কলমের যোগ্যতার প্রয়োজন আছে, তার সার্টিফিকেটের প্রয়োজন আছে, তার বয়সের প্রয়োজন আছে। ওখানে বিজ্ঞাপন যখন দেয়, বিজ্ঞপ্তি যখন দেয়, তখন বলে এত বয়স লাগবে, আপনার এই সার্টিফিকেট লাগবে, প্রবাসে আসতে হলে আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, বাংলাদেশ থেকে সরকারি এই নিয়মকানুন মাইনা আপনাকে বিদেশ যেতে হবে, এবং সেখানে বৈধভাবে থাকার চেষ্টা করতে হবে। এটা বাংলাদেশ থেকে অভিলা দেয়। তো একজন প্রবাসে এসে এত কষ্ট করার পরে তার এত নিয়মকানুন, একজন স্টুডেন্টের জন্য কত নিয়মকানুন, কতটা বছর তাকে পড়ালেখা করতে হয়। কিন্তু একজন রাজনীতিবিদের জন্য কী নিয়মকানুন, বাংলাদেশের একজন রাজনীতিবিদের জন্য কী নিয়মকানুন আছে? সে কোনো রকম লিডার হইলেই ইনকাম শুরু। তাহলে আমার এত কষ্ট করে প্রবাস আসার কী দরকার আছে? 10 বছর 15 বছর পড়ালেখা করে এতগুলো সার্টিফিকেট কামাই করার কী দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই জন্য তো সবাই রাজনীতিতে যেতে চায়, ব্যবসা বা অন্য কিছু যেতে চায় না। কারণ রাজনীতি হলো ব্যবসা। তা আমাকে ব্যবসা, রাজনীতি থেকে কেউ কি যাইব অন্য কিছু করতে? কয়েকদিন মিছিল মিটিং করলে দলে একজন লিডার হয়ে গেলেই হইল কাম, ইনকাম শুরু। তাই মনে করি এখানে পরিবর্তন আনা দরকার। যেমন যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে চাকরি করতে হয়, আর পাসপোর্ট ভিসা লাগে যদি বিদেশে আসতে হয়, তাহলে অবশ্যই রাজনীতিতে এরকম একটা নিয়ম করার দরকার। অন্তত রাজনীতিতে এরকম থাকা দরকার যে তোমার এই পরিমাণ যোগ্যতা এবং তোমার এই বয়স লাগবে, তাহলে তুমি এলাকার মেম্বার, পৌরসভার কমিশনার, পৌরসভার চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, যার যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে সে যেন সেই জায়গায় আসে। নাহলে আপনি বিগত দিনে দেখছেন কী পরিস্থিতি বাংলাদেশের, বিগত 15 বছর 16 বছরে কী দেখছেন পরিস্থিতি নির্বাচনের। একজন মেজরের সাথে, একজন ক্যান্ডিডেটের সাথে যদি নির্বাচন করে, তাহলে মেজরের অপমান। তার কি যোগ্যতা আছে? বাংলাদেশের একজন নাগরিক হইলেই সে রাজনীতি করতে পারবে, এরকমই সংবিধানে আছে। আমার জানা নেই, সংবিধান সম্বন্ধে অত জ্ঞান আমার নাই। তা মনে হয় যে একজন মানুষ সুস্থ হইলে, 25 বছর বয়স হইলে, সুস্থ হইলে, তার মানে মামলা হামলা না থাকলে, তিনি সৎ হইলেই নির্বাচনে আসতে পারবে, সে যেই হোক। এখন একজন মেজর, এত বড় মেজর, গ্রাজুয়েশন শেষ করার পরে উনি এত বড় পোস্ট নিয়ে আইসা, উনি যদি আমার মতো লোকের সাথে বৈধতা করে, তাহলে ওখানে ইজ্জত থাকে? শুধু রাজনীতিতে একটা পরিবর্তন আনা অবশ্যই দরকার। অন্তত এইগুলো মেম্বার থেকে শুরু করি একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, তার এই যোগ্যতা থাকতে হবে। একজন মেম্বারের এই যোগ্যতাটা সে নির্বাচন করতে পারবে, একজন চেয়ারম্যানের এই যোগ্যতাটা নির্বাচন করতে, এবং তার এই বয়সের দরকার আছে। অন্তত বয়স নেই, তার যোগ্যতা দরকার আছে। আর অযোগ্য লোক দিয়ে আমি দেশ চালাইলে কখনো দেশের উন্নতি হইব না। অযোগ্য লোক দিয়ে ইউনিয়ন পরিষদ চালাইলে, আমাদের দেশে আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওই ভাড়া করিয়া, মানে বেতনভুক্ত দিয়ে আবার একজন সিঙ্গেল সেকেন্ড লোক রাখতে হয়। আমি এরকম যদি চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে দেশের পরিস্থিতি কী হইব? চেয়ারম্যান সার্টিফিকেট সই করতে যদি আমার মতন একজন আবার বেতনভুক্ত দিয়ে সিঙ্গেল সেকেন্ডের লোক রাখতে হয়, সিঙ্গেল চেয়ারম্যান রাখতে হয়, দেশের পরিবর্তনটা কীভাবে হবে? কখনই হবে না। তদ্রুপ সব কিছুতে যখন নিয়মকানুন আছে, বয়স আছে, আমাকে চাকরি করতে হইলে এত বছর পড়ালেখা করিয়া, তাহলে আমাকে যদি সব কিছু মানিয়েই চাকরি করতে হয়, প্রবাসে আসতে হয়, তাহলে আমি একজন এমপি মন্ত্রী হবেন, অবশ্যই আমাকে নিয়মকানুন থাকতে হবে না? অবশ্যই আপনার যোগ্যতা দরকার আছে, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দরকার আছে, আপনার চরিত্র কতটুকু সেটা জানা দরকার আছে। আমি মনে করি এইটা বিবেক বিবেচনা করা দরকার বাংলাদেশের রাজনীতি। তাহলে বাংলাদেশের রাজনীতিতে সুস্থতারা ফিরে আসবে, আমি এটা নিশ্চিত। একটা এলাকাতে যোগ্য নেই, যোগ্য অযোগ্য অনেক লোক নির্বাচনে দাঁড়ায়। আপনি কাকে, বাংলাদেশের সংবিধান কাকে নিষেধ করবে? কাউকে নিষেধ করার সুযোগ নেই। তবে যদি এইটা পরিবর্তন করা যায়, যে একটা যোগ্যতার মাপকাঠিতে আনা যায়, তাহলে অবশ্যই পরিবর্তন করা যাবে, এবং যার যার যোগ্যতা অনুযায়ী সেই জায়গায় থাকবে। আমার মনে হয় যে এটা সবচেয়ে সুন্দর হয়। এই দিকটা খেয়াল রাখা বিশেষ জরুরি।